দর্শক, প্রতিবারের মতো আমি বাবু আছি আপনাদের সাথে। গাজীপুর সাংবাদিক তুহিনকে সত্য ঘটনা ভিডিও করতে গিয়ে মরতে হলো, সেই ব্যাপারেই কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। গাজীপুর ব্যস্ততার ভিড়ে যখন সাংবাদিক তুহিন একটি সত্য ঘটনার ভিডিও করছিলেন, ঠিক তখনই ছুটে আসলো সন্ত্রাসীদের নৃশংসতা। যেন এই সত্যকেই ধামাচাপা দেওয়ার জন্য নির্মমভাবে মেতেছিল সন্ত্রাসীরা। চোখের সামনে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলা হলো একজন মানুষকে। মরহুম সাংবাদিক তুহিনকে যখন কুপিয়ে তারা মারতেছিল সন্ত্রাসীরা, তখন গাজীপুর চৌরাস্তা মোড়ে শত শত মানুষের ভিড় ছিল, এমনকি পুলিশও ছিল ওই সময় উপস্থিত। অথচ কেউ এগিয়ে আসে নাই তাদের জানের ভয়ে। তো সবাই কিন্তু তাদের নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসে নাই। কিন্তু এইদিকে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে তারা হত্যা করতেছিল সন্ত্রাসীরা। এত মানুষের ভিড়ে, এত মানুষ থাকাকালে তারপরও প্রতিবাদ করতে আসা হয় না। সাধারণ মানুষ বলেন, এমনকি পুলিশ প্রশাসন বলেন, কিসের জন্য? তাদের প্রাণ বাঁচানোর জন্য। যদি তাদের প্রাণের কোনো ক্ষতি হয়, এই জন্যই কিন্তু মূলত তারা আসে নাই। কোন সত্য প্রকাশ করতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন সাংবাদিক তুহিন। তুহিন ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার। সাংবাদিক জীবনে তিনি সন্ত্রাস ও ছিনতাই এর বিরুদ্ধে একাধিক প্রতিবেদন করেছেন। সহকর্মীদের কথা অনুযায়ী চান্দনা চৌরাস্তা এলাকায় অপরাধীর বিরুদ্ধে তার প্রতিবেদন ছিল অত্যন্ত সক্রিয় ও স্পষ্টবাদী। ঘটনার দিন দেখা গেছে সিসিটিভির ফুটেজে একটি ছেলে আর মেয়ে তারা ঝগড়া করতেছিল। তো সাংবাদিক তুহিন তার অফিসেই ছিল দোতলায়। তো সেখান থেকে এই ঘটনাটি তার মোবাইলে রেকর্ড করতেছিল। তো সন্ত্রাসীর একদল আসলো। তখনই আসার পরে যখন ওই ছেলেটির উপর আক্রমণ করতে চাইলো, তখনই দেখলো যে দোতলার থেকে সাংবাদিক তুহিন তাদের এইসব দৃশ্য ভিডিও করতেছিল। তখন কিন্তু সন্ত্রাসের দল ওই ছেলেটির উপর আক্রমণ না করে সাংবাদিক তুহিনের উপর আক্রমণ করে, আর তখনই নৃশংসভাবে হত্যা করে তাকে। নিউজ রিপোর্টার বাবু যতটুকু সত্য ঘটনা জানতে পেরেছে, তার মূল সত্য কথা যদি আপনাদেরকে বলতে হয়, যে এই সব ঘটনা ছিল সেই সন্ত্রাসীদের পাতানো একটি ফাঁদ। এই মেয়ে আর ছেলে, আপনারা যেটা যে ফুটেজটা দেখছিলেন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে যে একটি মেয়ে আর একটি ছেলে যে ঝগড়া করতেছিল, তো তাদের একটা পাতানো ফাঁদ ছিল এই সন্ত্রাসী করে। তো ওই ছেলেটি এটিএম ভোট থেকে, গাজীপুর চৌরাস্তার একটি এটিএম ভোট থেকে 25,000 টাকা তুলে, তো এই টাকাটা তুলে যখন আসতেছিল, তখনই কিন্তু এই সন্ত্রাসীদের পক্ষের এই মেয়েটি ওই ছেলেটির সাথে যায়। তখন নানান কথা, এমনকি তক্ক বিতক্কই জড়ায়। এমনকি ছেলেটির সাথে অনেক মিল দেওয়ার অথবা কোনো তার সাথে সম্পর্কে জড়ানোর জন্য অনেক কথাই বলে। ছেলেটি এক পর্যায়ে বুঝতে পারে যে এই মেয়েটি দুষ্ট চরিত্রের একজন মেয়ে, এই মেয়েটি চাচ্ছে আমার কাছ থেকে এই টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য। তখন কিন্তু তিনি বুঝতে পারে এক পর্যায়ে কিন্তু সেই মেয়েটার উপরে ঘুষি পর্যন্ত মারছে। আর তখনই তারা দুইজনে কার্য করে আসতেছিল। তখনই কিন্তু এই সন্ত্রাসীর দল, যেহেতু তারা পাতানো ওই ফাঁদটা পেতেছে, তখনই কিন্তু সন্ত্রাসীর দল এইসব দেখে কিন্তু সেই ছেলেটির উপরে আক্রমণ করার জন্য আসতেছিল। তখনই কিন্তু সাংবাদিক এই দৃশ্যগুলো ভিডিও করতেছিল তার মোবাইল ফোনে। আর তখনই এই সন্ত্রাসীরা এই ছেলেটির উপরে আক্রমণ না করে, যেহেতু তাদের গোপন তথ্য ফাঁস করার জন্য ভিডিও করতেছিল সাংবাদিক তুহিন, তখন কিন্তু তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা যখন তুহিনের কাছে গেল, তখনকার তুহিনকে যা জিজ্ঞাসা করছে যে তুই ভিডিও কেন করলি, ভিডিও করছিস, ভিডিও ডিলিট কর। অনেকবার বলছে, তুহিন ডিলিট করে নাই। তখনকার তুহিনের উপরে কিন্তু তারা আক্রমণ করে। তখন কিন্তু সাংবাদিক তুহিন তার জীবন বাঁচানোর জন্য সাথে সাথে ওখানে মসজিদ মার্কেট একটি চায়ের দোকানে আশ্রয় নেয়। কিন্তু তখনই সন্ত্রাসীরা খবর পায় 5-6 জন ঝাঁপিয়ে পড়ে তার উপরে, পরে উল্টাপাল্টা এলোমেলো ভাবে তাকে কুপিয়ে তাকে এক পর্যায়ে হত্যা করে ফেলে। সেই সময় দোকান ও মার্কেটে শত শত লোকের ভিড় ছিল, কিন্তু কেউ এগিয়ে আসে নাই, কেউ প্রতিবাদ করে নাই। আমাদের মুখ বুজে থাকা তাই হচ্ছে চরম বোকামি। আমরা যদি এভাবে মুখ বুজে থাকি, তাহলে সন্ত্রাসীরা তাদের কাজ আরও ভালোভাবে চালিয়ে যাওয়ার সাহস পাইব। আর আমরা যখন এভাবে মুখ বুজে থাকি কোনো অপরাধ দেখে, তখন সন্ত্রাসীরা মনে করে তো সাধারণ জনগণ আমাদেরকে ভয় করে, অতএব আমাদের সাথে কোনো প্রতিবাদ করবে না, এমনকি আমাদের পাল্টা আক্রমণ করবে না। আমরা আমাদের কাজ সাকসেসভাবে করে এখান থেকে স্বাধীনভাবে ফিরে যাই। তো এই কথা হচ্ছে সন্ত্রাসীদের। এটা তো তারা ভাববেই, কারণ তারা যদি এটা না ভাবে, আর এই ভাবনাটা মূলত আমরাই তাদেরকে জাগিয়ে দেই। কারণ তারা যখন কোনো সমস্যা করবে, কোনো অপরাধ করবে, আমরা যদি সাথে সাথে প্রতিবাদ করি, এমনকি আমাদের হাতে যাই থাকে তাই দিয়ে যদি প্রতিবাদ করি, সন্ত্রাসীরা কিন্তু এক সময় সেখান থেকে লেজ গুটিয়ে পলাবে। তো এই ঘটনাটা দেখে আমি যতটুকু মনে করি, আমি ছোট থেকে সিনেমা দেখেছি, তো সিনেমাতে এরকম ঘটনা আমি দেখেছি। আর সেই সিনেমার ঘটনাগুলো ছোটোবেলা যেগুলো দেখেছিলাম আমি সিনেমা মনে করে, সেগুলো এখন আমি দেখছি বাস্তবে রূপ। তো বাস্তবে রূপ যদি না হয়, আপনারা মনে করেন, একবার চিন্তা করে দেখেন, সিনেমায় যে ঘটনাগুলো দেখেছি আমরা, ভয়ঙ্কর সন্ত্রাসীরা সাধারণ মানুষকে আক্রমণ করে, সাধারণ মানুষ শুধু
তামসাই দেখে আর কোনো আক্রমণ করে না, পাল্টা। এই জন্য কিন্তু সন্ত্রাসীরা তাদের কাজগুলো করে। তো মূলত আমরা বাস্তবে এই দেখলাম যে সাংবাদিক স্বাধীনকে যখন হত্যা করলো, সাধারণ মানুষ দেখলো শত শত লোক থাকার কারণেও কেউ প্রতিবাদ করলো না, সন্ত্রাসীরা তাদের কাজগুলো করে গেল। অতএব এরকম ঘটনা আরও যদি কোনো জায়গায় করে, সেই ক্ষেত্রে তারা একই সাহস পাইবে। তো সাধারণ মানুষ আমাদেরকে ভয় করে, আমরা আমাদের কাজ করি, কেউ প্রতিবাদ করবে না, তখন তারা আরও সাধারণ মানুষের ক্ষতি করার সাহস পাবে। অতএব আমরা যদি এগুলোর প্রতিবাদ সাথে সাথে করি সাধারণ মানুষেরা, তাহলে কিন্তু এই সুযোগটা তারা পাচ্ছে না। দর্শক, গাজীপুর নির্মমভাবে হত্যা করা হয়েছে একজন সাংবাদিককে, এটা আশা করি আপনারা সবাই জানেন, কারণ ইতিমধ্যে এটা ভালো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। গাজীপুর চৌরাস্তা মসজিদ মার্কেটের এখানে এক সাংবাদিককে হত্যা করেছে নির্মমভাবে। যে হত্যাকাণ্ডটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেকটাই ভাইরাল। তো আজকে আমি এই জিনিসটা নিয়ে কিছু কথা বলবো। তো তার আগে আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখাবো। তো আমি যে কথাগুলো বলবো সেটা আমি বলে নিচ্ছি। এই যে সাংবাদিককে নির্মমভাবে হত্যা করলো, এটা কে করলো, কিভাবে করলো, কোন সাহসী করলো, এটা আসলে কিন্তু অনেক একটাই অবাক হওয়ার মতো ঘটনা। একটি মেন পয়েন্টে, গাজীপুরের চৌরাস্তা যে মেন পয়েন্ট, এখানে একটা সাংবাদিককে নির্মমভাবে হত্যা করায় কিছু খারাপ চক্রের লোক। তো তারা হত্যা করলো, ওখানে হত্যা করা হয়েছে সন্ধ্যা 7টার দিকের ঘটনা। সন্ধ্যা 7টার সময় ভরপুর মানুষ থাকে, যে মানুষ এত মানুষ ছিল ওই সময় যখন এই ঘটনা। ওখানে অল টাইম পুলিশ থাকে, 24 ঘন্টা জনগণ থাকে, অনেক দোকানদার থাকে, লোকাল মানুষ থাকে, যেহেতু এটা একটা মেন পয়েন্ট, এখানে লোকজন আসা যাওয়া করে। তো এখানে একটা সাংবাদিককে কিভাবে হত্যা করতে পারে? তো আমার প্রশ্ন হলো মেন জায়গায় একটাই, একজন মানুষের হাতে যদি গেল অস্ত্র থাকে, সেই মানুষটার কাছে কিন্তু সাধারণ মানুষ যেতে পারে না। তো এই জন্যই আমি বলবো, সাধারণ মানুষ তো এখানে নাই, ধরেন আছে, আপনি এখানে একজন মানুষকে হত্যা করতেছেন, এখানে কিন্তু সাধারণ মানুষ আসবে না, কারণ আপনার হাতে অস্ত্র আছে। আপনি হত্যা করলেও সাধারণ মানুষ আসতে ভয় পাইব, কারণ আপনি তার উপরেও আক্রমণ করতে পারেন। এই জন্য যদি সাধারণ মানুষ আসতে নাই পারে, সেখানে কিন্তু প্রশাসনের লোক আসতে পারে, কারণ প্রশাসনের লোকদের দেখে ভয় পা এইসব খারাপ চক্রের যে লোকগুলো আছে, শয়তানেরা, তারা ভয় পা। আর একটা বিষয় হলো, প্রশাসনের কাছে কিন্তু অস্ত্র থাকে, যদি গেল সন্ত্রাসীরা ওরকমভাবে আক্রমণ করে, প্রশাসন কিন্তু পাল্টা আক্রমণ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ পারে না। এই জন্য সাধারণ মানুষ ভয় পা। আমার মেন দুঃখ হলো এটাই, যে জায়গায় একটা সাংবাদিককে হত্যা করলো, সে জায়গায় পুলিশ টুল রয়েছে, সেখানে পুলিশেরা থাকে অল টাইম 24 ঘন্টা। তো তারা কিসের জন্য এটার প্রতিবাদ করলো না? আর তারা ওখানে উপস্থিত থাকাকালে কেন একজন সাংবাদিককে হত্যা করলো? এটা আসলে কিভাবে? দেশটা কি ভাই মগের মূল্য? আমার কাছে মনে হয় কিন্তু ওরকমই। যদি তাই না হতো, তাহলে একজন সাংবাদিককে মারে, এরকম ঘটনা বর্তমানে আমাদের এই সমাজে এরকম অনেক শুনতাছি, নিউজ পাইতাছি, দেখতেছি। এগুলা কি আসলে? এভাবে মানুষকে মারবো, সাংবাদিককে মারবো, পুলিশকে মারবো, এরকম ঘটনা যে ঘটতেছে দেশের আইন বলতে কি কিচ্ছু নাই? সাধারণ মানুষের নিরাপত্তা নাই দেশে? কি পুলিশ প্রশাসন কিচ্ছু নাই? তো এগুলার যে মেন একটা কারণ, সেটা আমি যতটুকু মনে করি, এটা হচ্ছে পুলিশের একটা গাফেলতি। আসলে তারা যে মূলত গাফেলতি করে, সাধারণ মানুষ অথবা এই সাংবাদিককে মরলো, তারা কিচ্ছুই করলো না। এটার কারণটা কি? এটা আমার মাথায় ধরতেছে না ভাই। আপনারা কিছু এর মানে কিছু বুঝেন? যদি বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যে কথাটা বলবো, যে সাংবাদিককে হত্যা করছে, সেটার আগে পিছে আমরা জানি না, যেহেতু এখন জানি হত্যা করছে, এটার বিচার চাই। যারা হত্যা করছে তাদের ফাঁসি চাই। এরকম শয়তানদের, এরকম যে মাস্তান গুন্ডারা থাকে আমাদের বাংলাদেশে, এইভাবে সামাজিকভাবে যুগ ঘোরাফেরা করবো, তারা এইভাবে জেনে মানুষ মারবো, এসব যেন ভবিষ্যতে না হয়, এটার বিচার চাই। আর এই সাংবাদিক হত্যার যারা হত্যায় আসিল, যারা করছে, তাদের সবারই ফাঁসি চাই, এর সুষ্ঠু তদন্ত চাই, এর বিচার চাই। এটা আমি একজন ছোটোখাটো নিউজ রিপোর্টার হয়ে আমি এটা আপনাদের কাছে আবেদন বলতে পারেন, অনুরোধ বলতে পারেন। কারণ গতকাল যে আমারে মারবো না, এটা কোন ভরসা আছে? ওই একজন সাংবাদিক, হয়তো ও একটু বড় পর্যায়ের, আমি একটু ছোট পর্যায়ের, এই তো পার্থক্য। তাহলে ওনাকে কেন মারলো? আর এটার বিচার এখন পর্যন্ত কেন হইল না? কেন এই আসামিগুলোকে এখন পর্যন্ত ধরা হইল না? দর্শক, আপনাদের যে কথাটাই বলবো সেটা হচ্ছে, এই ঘটনাটা কেন্দ্র করে গাজীপুর চৌরাস্তার এক বাসিন্দা কিছু মূল্যবান কথা বলেছে। সেই কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন অনেক কিছুই। তো আশা করব আপনারা ভিডিওটা না কেটে ওনার কথাগুলো শুনবেন। তো শুনেন ওনার কথাগুলো, আমিও শুনতেছি আপনাদের সাথে সাথে। এখানে যত ধরনের অকারেন্স ঘটে, তার ভিতরে রাজনৈতিক শক্তি ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না। আমি আবারও রিপিট করছি, আবারও বলছি, এই কথা আমি বেশ কয়েকবার বলেছি, যে রাজনৈতিক ছাতি টাকা, সেই হাত টাকাদের, এবং এই চাঁদার ভাগ কোন কোন জায়গায় যাইতো,
এবং চাঁদার ভাগ না গেলে এই ছেলেরা এই জীবন, তারাও তো জীবনের ঝুঁকি নিছে। কালকে যারা হত্যাকাণ্ড ঘটাইছে এরা কি জীবন বিপন্ন করে নাই? তাহলে এই যে ভাই দিয়ে ভাই খুন করার যে রাস্তা, যে ব্যবস্থা, সেই ব্যবস্থার আমরা পতন চাই। সেই ব্যবস্থার পতন চাই বলেই আমরা 24শে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে, এখানে ছাত্র শ্রমিক জনতা অংশ নিয়েছে তার জীবনের নিরাপত্তা, তার জীবনের পরিবর্তনের জন্য। তাহলে আমি বলবো শুধু গাজীপুর না, আমরা সারা বাংলাদেশে গণমানুষের নিরাপত্তা চাই, আমরা এখানে জীবন জীবিকার নিরাপত্তা চাই, আমরা যানজমানের নিরাপত্তা চাই। ইন্টারিম সরকার যদি এই করতে ব্যর্থ হয়, আমরা কিন্তু একটা সরকার বসাইছি, এই জনগণই বসাইছে, সমস্ত রাজনৈতিক দলের সম্মতিতে এই ইউনিট সরকার বসেছে। তাহলে আপনি যখন জনগণের পক্ষ থেকে আপনি যখন আপোষের দিকে যাবেন, জনগণ আপোষ মানবে না, কারণ সে কোনোভাবেই নিজের ঘাড়ে এই বিপদগুলো নেবে না আপনাদের মতো সরকার বসিয়ে ট্যাক্স দিয়ে বেতন দিয়ে। আমরা কোনো চাঁদা নিতে দিই নাই। হয়েছে কি, একটা ঘটনা ঘটলে চাঁদাবাজির বা একটা বড় একটা একটু নিউজ হইলে তখন কি একটু কদিন বন্ধ থাকে, কিন্তু চাঁদা তোলা বন্ধ থাকে না। আপনি এখানকার একটা হকার, আমরা বলছি, আমরা সেদিন গুলিস্তানে সমাবেশ করছি হকারদের নিয়ে, আমরা বলছি শ্রমিকের এই হকারের সুরক্ষা দিতে হবে, তার স্বীকৃতি দিতে হবে। তাহলে আপনি দেখেন এইখানে এই যে এই কারা, এই হকাররা কারা, এই জীবেক চালকরা কারা, এরা হচ্ছে চাকরিচ্যুত। এই যে গত 1 বছরে গাজীপুরে 72টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে, সেই শ্রমিকগুলো আসলে দিন শেষে কী করে জীবিকা নির্বাহ করবে? অবশ্যই সেই জীবেক নিয়ে বের হবে বা হকারি ব্যবসা নিয়ে বের হবে। তা এই যে চাঁদাবাজি ব্যবস্থার ভিতর থেকে তার বের হইতে হয়। একটা দোকান বসাইতে হলে তার ডেলি 200-300 টাকা চাঁদা দিতে হয়, সেই টাকা কারা নেয়? এরা ভয়ে মুখ খুলবে না, কিন্তু এখানকার প্রশাসন তো জানে। এই যে আমরা এত টাকা দিয়ে প্রশাসন পালতেছি, এত তথ্য প্রযুক্তি আনা, প্রশাসনের পিছনে বড় বড় গাড়ি আনা, বড় বড় টেকনোলজি আনা, তাহলে তারা যদি এই কাজগুলো না করতে পারে, তাহলে ভাই বহিরাগত শক্তি দ্বারা আমরা যদি আক্রান্ত হই, এই অথর্ব প্রশাসনিক ব্যবস্থা আমাদের সেফটি দিতে পারবে না। তা আমরা আবারও বলছি, এই যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রশাসনের রিফর্ম করতে হবে, আওয়ামী ব্যবস্থাপনা ভাঙতে হবে। ছত্র ছায়া ছাড়া বাংলাদেশের শুধু গাজীপুর না, কোনো স্থানেই চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসা কোনো কিছুই টিকতে পারবে না। আমরা বলেছি যে এই যে বাংলাদেশে আপনি দেখেছেন যে গণঅভ্যুত্থানের আগে, 24শে জুলাই অভ্যুত্থানের আগে এক দলের কি একচাটিয়া ব্যবসা ছিল। ব্যবসা বলতে এই বাংলাদেশে যে মৌলিক ব্যবস্থা আছে, মৌলিক যে অধিকারগুলো আছে, এগুলো হচ্ছে সব থেকে ব্যবসায়িক জায়গাগুলো। আপনি দেখবেন যে মৌলিক অধিকারের যে আলাপগুলো তোলা হয়েছে, তাহলে সেই অধিকারগুলোর ভিতরে কিন্তু এখানকার জীবন মানের নিরাপত্তা, জীবন জীবিকার নিরাপত্তা, যান জবানের নিরাপত্তা, এগুলো কিন্তু প্রত্যেকটাই আসে। তাহলে এখানকার যে গাজীপুরের যে শ্রমজীবী মানুষ, সারা বাংলাদেশের নার্ভ বলা হয় এই গাজীপুরের সবথেকে বড় শিল্পনগরী এবং সবথেকে বড় সিটি কর্পোরেশন। তাহলে তার আইন শৃঙ্খলা বাহিনীর এই যে অবনতি, তাহলে এই যে তাদের যে দুর্বলতা, এই দুর্বলতার কারণেই কিন্তু প্রতিনিয়ত মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং খুনের মতো ঘটনার শিকার হচ্ছে। এখন আপনি বলবেন এই যে আমাদের এখানে পরিবহন ব্যবস্থা, আমাদের প্রতিনিয়ত এখানে চাঁদা তোলা হয় পরিবহন ব্যবস্থায়, চাঁদা ছাড়া গাজীপুরের একটা অটো রিক্সাও রাস্তা থেকে বেরোয় না। এটা সবথেকে বড় সত্য ঘটনা। এবং এইখানকার যে ফুটপাত, গার্মেন্টসের চাঁদাবাজি, এইখানকার যে জমি দখল, মামলা বাণিজ্য, প্রত্যেকটার সাথেই কোনো না কোনো রাজনৈতিক শক্তির অংশগ্রহণ আছে, সম্মতি আছে। তা না হলে এইখানকার এই ত্রাস তারা আসলে কায়েম করতে পারে না। আপনি দেখবেন এই যে সন্ত্রাসী তারা কারা, তারা মূলত খেটে খাওয়া মানুষ, বঞ্চিত মানুষ, তাদের আসলে 500 টাকা দিয়ে তারা এই যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালায়। তারা মাদক দিয়ে, একটা ইয়াবা ধরাই দিয়ে এই শ্রমিক যে আসলে অধিকারটা চাইছিল, তারে আসলে সন্ত্রাসীতে বানানো হয়। তাহলে আমার এই রাষ্ট্র ব্যবস্থা, এই যে 15 বছর কেন, আমাদের তো 50 বছর ধরে এখানে রাষ্ট্র ব্যবস্থা ঘুরে ধরে গেছে। তাহলে এই যে রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কারের আলাপ, এই যে নতুন বন্দোবস্তর আলাপ, এখানে আসলে শ্রমিকের হক কই, নাগরিকের হক কই, জনগণের নিরাপত্তা কই, এবং এই যে শিল্পনগরীর আইন শৃঙ্খলা বাহিনীর তার সচ্ছলতা কই। আমরা বলবো প্রশাসনের যে এই যে নির্লিপ্ততা, তাদের যে এই যে অথর্বতা, এটা আমাদের নাগরিকের জীবন বিপন্ন করছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এবং আমরা ভুগছি না, আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী, আমরা প্রত্যেকে অংশগ্রহণকারী এবং অংশীজন। আমরা মনে করি প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা প্রশাসনকে বলবো আপনারা আপনাদের জায়গা ছেড়ে পদত্যাগ করুন, এবং জনগণের হাতেই দরকার হলে মিলিশিয়া বাহিনী বানিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আপনারা সবাই একযোগে পদত্যাগ করুন। আমরা নতুন পুলিশ ব্যবস্থা চাই, যেই পুলিশ ব্যবস্থা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। একটা গার্মেন্টস শ্রমিকের বেতন নিয়ে যেন বাসায় যাওয়ার সময় সে নিরাপদে বাসায় ঢুকতে পারে, একজন অটোরিকশা চালক সে যেন নিরাপদে তার অটোরিকশা নিয়ে রাস্তায় বেরোতে পারে। এই যে মোড়ে আটকে গাড়ি অবৈধ বলার নামে গাড়ি আটকে যে 2000 টাকা 3000 টাকা করে যে চাঁদা বাণিজ্য হয়, এটা দৃশ্যমান, এখানকার একদম সত্য ঘটনা। আমরা বলবো এখানকার সিসি ক্যামেরাগুলো সক্রিয় করতে হবে, কারণ এত বড় একটা মোড়ে কালকের ঘটনার কোনো ধরনের ফুটেজ নেই। আপনার বলা হচ্ছে যে ম্যানশনের যে ভিডিও দেখানো হয়েছে, যে ভিডিওর ফুটেজ দেখানো হয়েছে, তার সাথে এর সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না। আমরা বলবো আমরা এখানকার ভিডিও চাই, এবং প্রকৃতপক্ষে খুনি কারা আমরা তার ডিটেলস চাই, এবং
তাদের শাস্তির আয়তায় আনতে চাই। কারণ আমরা বলছি এইটা একটা ধোঁয়াশা করা হয়েছে, কোনো না কোনো রাজনৈতিক শক্তিকে সুবিধা দেওয়ার জন্য গতকালকে অনেক তথ্য লুকিয়েছে। আমি বলবো প্রশাসন এর সাথে স্বতঃস্ফূর্তভাবে জড়িত এবং তারা চায় এইখানকার এই যে শক্তিশালী ব্যবস্থা টিকে থাকুক এবং তাদের যে এই যে রাজনৈতিকভাবে আয় রোজগারের যে ব্যবস্থা, এই যে সরকারি বেতন পাওয়ার পরেও যে বিশেষ সুবিধা জনগণকে ভোগান্তিতে রাখে, সেই ব্যবস্থা আরও অটুট থাকবে। তার জন্য প্রশাসনের এই নিষ্ক্রিয়তা। প্রিয় দর্শক, সাংবাদিক তুহিন হত্যা ঘটনা নিয়ে আমরা ইতিমধ্যেই তদন্ত করতেছি, আর কোথায় কি রিপোর্ট আছে আমরা সেগুলো খুঁজতেছি আর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারা এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে অলরেডি আমাদের টিম কাজ করতেছে, আর এই ঘটনার পিছনের কারা আছে, কি জন্য তারা মূলত হত্যা করেছে, আর তারা এই যে হত্যাটা করলো এই মূলত এই হুকুমটা কে দিছে, তাদের এই অর্ডার তারা কোথায় পেলো আর কি জন্য হত্যা করেছে, এই নিয়ে বিস্তারিত ঘটনা আমরা বলার জন্য নিউজ বাংলা বাবু টিম থেকে আমরা অলরেডি এখানে কাজ শুরু করে দিয়েছি। তো আমরা এখান থেকে যে থানা পুলিশ আছে, তারপরে যে আরও সাংবাদিক আছে, এমনকি আশেপাশের জনগণ রয়েছে, তো তাদের কাছে আমরা যতটুকু শুনবো তো শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আপনারা এই যে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, এর পরবর্তী আমরা আরেকটি ভিডিও দিব, সেটা হচ্ছে বিস্তারিত ঘটনা নিয়ে সাংবাদিক তুহিন হত্যা করার যে ঘটনাটা, সেটার ভিতরে থানা পুলিশ কি বলছে আর পুলিশ কিসের জন্য প্রতিবাদ করলো না, আর কি বা দোষ ছিল সাংবাদিক তুহিনের, ওনাকে যে নৃশংসভাবে হত্যা করা হলো, এইসব বিষয় নিয়ে তো আমরা আরেকটি ভিডিও দিব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন সবার কাছেই, যেন এরকমভাবে নির্মম করা হত্যা যেন কোনো সন্ত্রাসী সাহস না পায়। তো দর্শক, ভিডিওতে লাইক করে আমাদের সাথেই থাকুন, আমরা আরেকটি ভিডিও আপনাদেরকে আপডেট করব। দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের, আমি ছোটোখাটো একজন নিউজ রিপোর্টার, আপনাদের কাছে কোনো তথ্য থাকলে যদি গেলে আপনারা এটা প্রকাশ করতে চান, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে আপনারা জয়েন হতে পারেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে জয়েন হয়ে আপনাদের মতামত জানাইতে পারেন, সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। অনেকেই আছেন ইউটিউবে কমেন্ট করতে চান না, যদি না করেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানে বলতে পারেন। আর আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন নিউজের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বাবু বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।